সেকেন্ড সেমিস্টারের যেসব ছাত্রছাত্রীদের ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে, তোমাদের এর আগেও আমি কিছু ছোট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমি আগেও তোমাদের যে ভাগগুলি রয়েছে প্রত্যেকটি ভাগ নিয়ে কিন্তু প্রশ্নের উত্তর বলেছিলাম। আজকেও আমি সেরকম ভাগে ভাগে প্রশ্নের উত্তরগুলি বলবো। কোনটা নিয়ে আলোচনা করব সেটা আগেই বলে দেব। সে হিসেবে আমি প্রশ্নের উত্তরগুলি তোমাদের বলে দেব, তোমরা কিন্তু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। প্রথমে আমি বলছি উৎসব নিয়ে। উৎসব নিয়ে আমি ছোট প্রশ্নগুলি তোমাদের প্রথমে বলছি। তো প্রথম প্রশ্ন, কোন বার্ষিক অনুষ্ঠানে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়? মকর সংক্রান্তিতে। কেরলে অনুষ্ঠিত বিখ্যাত উৎসব কি? ওনাম। নববর্ষ উৎসব হিসেবে উগাদি পালিত হয় কোথায়? অন্ধ্রপ্রদেশে। ভারতের বনালু উৎসব পালিত হয় কোথায়? তেলেঙ্গানাতে। ভারতের বিশাখা উৎসব পালিত হয় কোথায়? অন্ধ্রপ্রদেশে। অরুণাচল প্রদেশের বিখ্যাত উৎসব কি? লোসার। মিজোরাম রাজ্যের বিখ্যাত উৎসব কি? চাপচার। খাসি উৎসব কোন রাজ্যে পালিত হয়? নাগাল্যান্ডে। বিহু ও মাজুলি উৎসব কোথায় পালিত হয়? আসামে। ত্রিপুরার বিখ্যাত উৎসব কি? গড়িয়া পূজা। বনছু কোন রাজ্যের বিখ্যাত উৎসব? সিকিম। গঙ্গাসাগর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গে। কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরপ্রদেশে। তো এটা গেল উৎসব নিয়ে ছোট প্রশ্ন, কয়েকটি আমি বললাম। এরপর আমি তোমাদের ভারতের জনসংখ্যার থেকে কয়েকটি ছোট প্রশ্ন বলছি। 2001 থেকে 2011 পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 17.64%। ভারতের নির্ভরশীল জনসংখ্যা কত? 18 কোটি। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দিল্লি। কম জনসংখ্যার কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। ভারতের গড় সাক্ষরতার হার কত? 74.04%। ভারতের সবথেকে সাক্ষর রাজ্য কোনটি? কেরালা। ভারতের সবচেয়ে কম সাক্ষর রাজ্য কোনটি? বিহার। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? 11ই জুলাই। ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি হয় সবথেকে বেশি? দাদরা ও নগর হাভেলিতে। ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম? কেরালা। ভারতের জনগণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয় কত সাল থেকে? 1881 সাল থেকে। 2011 সাল অনুযায়ী ভারতের জনবিরল রাজ্য কোনটি? সিকিম। 2011 সালের জন্মগ্রহণযোগ্য ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? বিহার। কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি? বিহারে। 2051 সালের সরকারি নীতি অনুযায়ী ভারতবর্ষের জনসংখ্যা কত হবে? 164 কোটি। ভারতের জনসংখ্যা পিরামিডের কোন শ্রেণীর জনসংখ্যা সবথেকে বেশি? শিশু। ভারতে বসবাস করে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ? 16%। ভারতে প্রত্যেক বছর প্রতি হাজারে কতজনের মৃত্যু হয়? 9 জনের। 2011 এর পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষের জনসংখ্যার বৃদ্ধির হার কত? 2.1%। এরপর আমি নদী নিয়ে আলোচনা করব। নদী থেকে যে ছোট প্রশ্নগুলি থাকতে পারে আমি সেগুলি বলবো। উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে? বিন্ধ্য পর্বতকে। ভারতের প্রধান নদীর নাম কি? গঙ্গা। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2510 কিলোমিটার। গঙ্গা নদীর গতিপথকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? 3 ভাগে।
উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? কুমায়ুন হিমালয়ের অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গার উৎপত্তি। গঙ্গার উচ্চগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত। গঙ্গার মধ্যগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত। এবং গঙ্গার নিম্নগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? বিহারের রাজমহল থেকে মোহনা পর্যন্ত। দেবপ্রয়াগের কাছে কোন নদী গঙ্গায় এসে মিশেছে? অলকানন্দা। ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম কি? গঙ্গা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনার বদ্বীপ। গঙ্গার প্রধান উপনদীর নাম কি? যমুনা। যমুনার উৎপত্তি কোথায়? কুমায়ুন হিমালয়ের যমুনোত্রী হিমবাহ থেকে। যমুনার তিনটি উপনদীর নাম চম্বল, বেতোয়া, কেন। গঙ্গার বাম তীরের উপনদীগুলির নাম রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি। গঙ্গার ডান তীরের উপনদীর নাম যমুনা, সোন। গঙ্গার তীরে অবস্থিত চারটি শহরের নাম কলকাতা, পাটনা, এলাহাবাদ, কানপুর। উত্তর পশ্চিম ভারতের প্রধান নদীর নাম সিন্ধু। সিন্ধুর উৎপত্তি কোথায়? তিব্বতের সিনখাবাদ হিমবাহ থেকে। সিন্ধুর পাঁচটি উপনদীর নাম শতদ্রু, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী। কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? ঝিলাম বা বিতস্তা নদী। কোন নদীর তীরে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল? সিন্ধু নদের তীরে। উত্তর পূর্ব ভারতের প্রধান নদীর নাম কি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায়? তিব্বতের রাক্ষসতাল মানস সরোবরের কাছে চেমায়ুংদুং হিমবাহ থেকে। তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম কি? সাংপো। কোন কোন নদীর মিলিত ধারার নাম ব্রহ্মপুত্র? ডিবং, ডিহং ও লোহিত নদীর মিলিত ধারার নাম ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের দুটি উপনদীর নাম সুবনশিরি ও ভরলী। লুনি কোথায় পড়েছে? কচ্ছেরান অঞ্চলে। রাজস্থানের প্রধান নদীর নাম কি? লুনি। প্রবাহের দিক অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলিকে প্রধান কি কি ভাগে ভাগ করা যায়? পূর্ববাহিনী নদী ও পশ্চিম বাহিনী নদী। কয়েকটি পূর্ববাহিনী নদীর নাম সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাতের সৃষ্টি হয়েছে? সুবর্ণরেখা। দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম কি? গোদাবরী। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে। সবরমতী নদী কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় পড়েছে? আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাটের কাছে কাম্বে উপসাগরে পড়েছে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গেরসোপ্পা কোন নদীতে অবস্থিত? কর্ণাটকের শরাবতী নদীর গতিপথে। গঙ্গা নদীর অববাহিকার আয়তন কত? 8.38 লক্ষ বর্গ কিলোমিটার। ভারতের দুটি হ্রদের নাম রাজস্থানের সম্বর, কাশ্মীরের ডাল। গঙ্গা ছাড়া ভারতের আর চারটি নদীর নাম যাদের মোহনায় বদ্বীপ আছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। ব্রহ্মপুত্র নদ কোন অঞ্চলে সাংপো নামে পরিচিত? তিব্বতে। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। ভারতের বৃহত্তম নদী গঙ্গা। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কি? এছাড়াও এটির অন্য কি নাম রয়েছে? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গেরসোপ্পা। একে মহাত্মা গান্ধী প্রপাত বা যোগ প্রপাতও বলে। নর্মদা নদীর উৎস কোথায়? মধ্যপ্রদেশের মহাকাল বা মৈকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীটির নাম কি? গঙ্গা।
গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোন দুটি নামে পরিচিত? মুর্শিদাবাদ থেকে হুগলি শহর পর্যন্ত ভাগীরথী এবং হুগলি থেকে মোহনা পর্যন্ত হুগলি নামে পরিচিত। দামোদরের প্রধান উপনদী কোনটি? ব্রাহ্মণী বা কালিন্দী। হলদি নদী কাকে বলে? কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? দামোদর। দামোদর নদ অপর কি নামে পরিচিত? দুঃখের নদ হিসেবে। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা নদীকে। তিস্তা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? সিকিমের জেমু হিমবাহ থেকে লাচেন ও লাচুং নামে পার্বত্য দুটি নদীর মিলনে। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? সংকোষ বা সুবর্ণকোষ। পশ্চিমবঙ্গের একটি বন্যাপ্রবণ নদীর নাম অজয়। কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়? ভাগীরথী নদীকে। তোর্ষা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? তিব্বতের চুম্বি উপত্যকা থেকে। তোর্ষা নদীর পতন কোথায় হয়? জলঢাকা নদীতে। জলঢাকা নদীর উৎপত্তি স্থল কোথায়? সিকিম ভুটানের সীমান্তে অবস্থিত বিদ্যাং হ্রদ থেকে। কোন নদীর ওপর দিয়ে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে? গঙ্গা নদী। জলঢাকা নদীর তীরে কোন অভয়ারণ্য অবস্থিত? গরুমারা অভয়ারণ্য। কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করে? সংকোষ নদী। মহানন্দা নদীর উৎস কোথায়? পাগলাঝোড়া জলপ্রপাত। পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিলোমিটার অবস্থিত? প্রায় 520 কিলোমিটার। গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? রাজমহল পাহাড়ের নিকট। মালভূমি অঞ্চলে প্রধান নদী কোনটি? দামোদর। ভাঙা নাগাল জলপ্রপাত কোন নদীর তীরে গড়ে উঠেছে? বিতস্তা। গঙ্গা নদীর উৎপত্তিস্থল কি নামে পরিচিত? অলকানন্দ। ভাগীরথী ও অলকানন্দের সঙ্গে মিলিত স্রোতের নামই হলো গঙ্গা। মুর্শিদাবাদ শহর থেকে নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম কি? ভাগীরথী। গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র ভারতের মধ্য দিয়ে কি নামে প্রবাহিত হয়? দিহং। ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নাম নিয়ে প্রবেশ করে? যমুনা। সুবর্ণরেখার উৎপত্তিস্থল কোথায়? ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। শিবসুন্দর জলপ্রপাতটি কোথায় দেখা যায়? কাবেরী নদীতে। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? যমুনা। যোগ জলপ্রপাত কোথায় গড়ে উঠেছে? শরাবতী নদীর তীরে। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। উলার হ্রদ কোথায় অবস্থিত? কাশ্মীরে। তাহলে আজকে আমি তোমাদের নদী, হ্রদ এবং ভারতের জনসংখ্যা এবং যেসব উৎসবগুলি রয়েছে সেগুলি নিয়ে যে ছোট প্রশ্নগুলি রয়েছে সেগুলি বললাম। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবে, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই এই ছোট প্রশ্নগুলির উত্তর করতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।